হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সন্ধ্যা সন্ধ্যা সবাই মিলে রেডি হয়ে গেছি, তো যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। আর এই ভিডিওটা কিন্তু ছিল নভেম্বর মাসের, কিন্তু একটু সমস্যার জন্য কোনো কারণবশত এই ভিডিওটা আমি এডিটিং করতে পারলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আবারও নতুনভাবে এডিটিং করে শেয়ার করে দিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। তোমাদের সঙ্গে একটুখানি হলটা শেয়ার করে দিলাম। ভিতরে ঢুকে দেখলাম বউয়ের চলছিল ফটোশ্যুট। তো হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কার বিয়ে ছিল। আজকে বিয়ে ছিল আমার একটা কলেজ ফ্রেন্ড, তার সঙ্গে আমার নিজের মামিমার ছোট ভাই। তো সেই বিয়েতে আমরা সবাই এসেছিলাম। তারপরে দেখো, বউয়ের সঙ্গে একটুখানি ফটোশ্যুট করে বউকে গিফট দিয়ে চলে এসেছিলাম উপরে। উপরে এসে স্টলে কফি ছিল, পাকোড়া ছিল, ফুচকা ছিল, সেই সমস্ত কিছু এখান থেকে আমরা সবাই খেয়ে নিলাম। তারপর ওয়াজিয়া দেখো একটুখানি ঘুমিয়ে পড়েছিল। তো আর রাতও হয়ে যাচ্ছিল, অনেকটা রাত করে যেহেতু আমরা বিয়ে বাড়িতে গেছিলাম সেই জন্য তাই খেতে বসে গেছিলাম। আমি বসেছিলাম, আমার মা বসেছিল, পিছনে আমার দিদিরা বসেছিল, আর এ পাশে তাসলিম, মা, আব্বু, মানে আমার শাশুড়ি মা সবাই বসেছিল। আর খাওয়ার জায়গা যেটা ছিল এটা অনেকটা বড় ছিল, এই একটা ফ্যাসিলিটি। তো দেখো, তোমাদের সঙ্গে বিয়েবাড়ির মেনুগুলোও কিন্তু আমি শেয়ার করে দিলাম, মুখে আর বললাম না, সবটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবারও একটু নিচে যাব। ভিডিওতে যখন ভয়েস ওভার দিচ্ছি এখানে তোমরা ওয়াজিয়া আর ফারিয়ার কিন্তু চেঁচামেচির আওয়াজ পাবে। তো ওরা যেহেতু ছোট, সারাদিন কিন্তু ওরা এইভাবেই কাটায়, যার জন্য ছোট মানুষ, ওদের তো মুখ বন্ধ করা সম্ভব না। এইভাবে অ্যাডজাস্ট করে নিও তোমরা একটুখানি। বড় চলে এসেছিল দেখো, আমরা এখানে সেটাই দেখছিলাম। তারপরে বউয়ের সঙ্গে দেখা করে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে। বাড়িতে মানে বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে এই যে দেখো, ওয়াজিয়া একটুখানি খেলছিল এখানে। আমরা সবাই একটু ওয়েট করছিলাম, এখানে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। রিচ খাবার খেলে না একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না, তো সেই জন্যই আমরা সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপরে দেখো এই যে রিসেপশনের ব্লগ এটা। রিসেপশনের দিন এইভাবে আমরা সবাই মিলে রেডি হয়েছিলাম। সবাই রেডি হয়ে, এটা ছিল একদমই বাড়ির পাশে, আমার মামিমাদের বাড়িটা, বাপের বাড়িটা একদমই আমাদের বাড়ির পাশে। সেই জন্য বাইক আর টোটোতেই সবাই মিলে চলে গেছিলাম। আর যেহেতু বাচ্চারা ছিল, বাচ্চাদের হাওয়া লেগে যাওয়ার একটা ব্যাপার ছিল। হালকা হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা ছিল না ওয়েদারটা। তো সেই জন্য ওদের জন্য টোটো ছিল আর সবাই বাইকে যাচ্ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মানে এক কথায় খুবই সুন্দর। তারপরে আমরা এখন যাব ভিতরে। ভিতরে গিয়ে বাকিটা শেয়ার করব। আর বিয়ে বাড়িতে এক জায়গাতে হলে হয় না, অনেক চেনা মুখ, চেনা পরিচিতি, তাদের সঙ্গেই একটু কথা বলা, এগুলোই আর কি করছিলাম। তো যাই হোক, তারপরে যে এখন যাব ভিতরে। আর প্রচণ্ড ভিড় ছিল, অনেক মানুষ বলেছিল, সেজন্য প্রচণ্ড ভিড় ছিল। ভিতরে ঢুকতে অনেকটা টাইম লেগে গেল। তারপরে দেখো উপরে চলে যাচ্ছিলাম, বউয়ের বসার জায়গা করেছিল উপরে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম উপরে। এই যে দেখো, গিয়ে দেখলাম মানে সবাই ফটোশ্যুট করছিল, ফ্যামিলি ফটোশ্যুট। সেখানে আমাদেরকেও একটু ডাকলো, তাই আমরাও গেলাম ফটোশ্যুট করতে। আমি, দিদি, মা, ফারিয়া, আমার শাশুড়ি মা ফটো তুলতে খুবই লজ্জা পান, সেই জন্য ওনাকে ডাকলেও উনি আসছিল না। পরে যদিও অনেকটা জোর করেছিলাম বলে এসেছিল। আর এই যে দেখো, আমার জিজুও চলে আসলো। তো সবাই মিলে এখন হবে ফটোশ্যুট। আর আমি একটু সিঙ্গেলেও ফটোশ্যুট করে নিচ্ছিলাম, তাসলিমকে বললাম তুমি একটু ফটো তুলে দাও, তাই ও একটু ফটো তুলে দিচ্ছিল। ফটোশ্যুট কমপ্লিট করে চলে আসলাম নিচে। নিচে এসে তো দাঁড়ানোরই জায়গা ছিল না, এরই মধ্যে একটুখানি স্টল থেকে নিয়ে নিলাম খাবার। এখানে অনেক কিছু করেছিল, তো কোনটার নাম বলবো, যেগুলো যেগুলো আমরা স্টলে খেয়েছিলাম সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবটা কিন্তু খাইনি। যাই হোক, এখানে অনেক মিষ্টিরও আইটেম ছিল, সেজন্য আমি ওগুলো খাইনি বলে ওগুলো আর দেখালাম না। আর এত ভিড়ের মধ্যে দেখানো পসিবল ছিল না। তারপরে এই যে বাইরে চলে আসলাম, ওয়াজিয়া একটু ভিড়ের মধ্যে তো কান্নাকাটি করছিল। ছোটো মানুষ হলে যেটা হয় আর কি। আর এটা হলো আমার বড় মামা শ্বশুরের ছেলে, ওদেরও ইনভাইট ছিল, তাই ওরাও এসেছিল। তো সেই জন্য তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম।
আর তারপরে উপরে গিয়ে আমি তোমাদেরকে ডেকোরেশনটা দেখাতে একদমই ভুলে গেছিলাম। এখন সেই জন্য তোমাদেরকে একটুখানি উপরের থেকে নিচের ডেকোরেশনটা শেয়ার করলাম। তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই উপরে চলে আসলাম খাওয়ার জায়গাতে। সেখানেও একটু তোমাদেরকে সবটা শেয়ার করে দিলাম। সব ডেকোরেশন আমার তো অনেক ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেক অপেক্ষার পর, যেহেতু অনেক মানুষ ছিল, সেই জন্য অনেকটাই রাত হয়ে গেছে। অনেক অপেক্ষার পর খেতে বসে তোমাদেরকে মেনুও শেয়ার করে দিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে আসলাম। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ফেসবুক আইডি সয়েলি বেগম, সেখান থেকে দেখলে পেজটা ফলো করো। ইউটিউব চ্যানেল ST অফিসিয়াল, সেখান থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।